সবাইকে ধন্যবাদ সারাদিনের ধকলের পরে আজকে ক্লাসে জয়েন করার জন্য। তো আজকের অনলাইন ক্লাসের টপিক হচ্ছে আমরা পার্সিংয়ের একটা পার্ট আছে আমাদের মিটের মধ্যে, সেই পার্সিংয়ের পার্টটা যতটুকু পড়া সম্ভব আমি আপনাকে পড়ে দিব আজকে। তো পার্সিং যদি শুরু করতে চাই, পার্সিং হচ্ছে আমাদের পার্সিং একটা সামান্য ইন্ট্রো আমরা ক্লাসে দিয়েছি যে পার্সিং কি, তারপর হচ্ছে হলো পার্সিং কেন ইউজ হয়, বা আপনার হচ্ছে হলো পার্সিংয়ের ওই টাইপ, এই ধরনটা, এই টাইপ ধরন একটা আমি স্ক্রিনটা শেয়ার করছি। একটা ধরন বলা হয়েছে, আচ্ছা হ্যাঁ, এই ধরনটা বলা হয়েছিল যে পার্সারের ধরন হচ্ছে মেইনলি দুই ধরনের, একটা হচ্ছে টপ ডাউন পার্সার, একটা হচ্ছে বটম আপ পার্সার। এখন আমাদের মিডিয়ার মধ্যে আমাদের বটম আপ পার্সার নাই, টপ ডাউন পার্সারের কিছু পার্ট আছে, সবটুকু আসলে মানে সময় সংকুলন না হওয়ার কারণে আমরা যেতে পারছি না। তো পার্সারকে মেইনলি পার্সারের মধ্যে বা একটা পার্সারের মধ্যে চমস্কি হ্যারের কথা বলা হয়েছিল। এরপরে আসছে হলো মানে নোম চমস্কি যে ইন্ট্রোডিউস করা ছিল গ্রামারের হায়ারার্কিটা, সেটা সম্বন্ধে বলা হয়েছিল ক্লাসে। এরপরে গ্রামার সম্পর্কে বলা হয়েছে যে একটা গ্রামারে কি কি আছে। দেখেন, আবার মনে করে দিই, একটা গ্রামারের মধ্যে মেইনলি চারটা টাপল থাকে বা একটা গ্রামারের চারটা জিনিসপাতি থাকে। তার মধ্যে প্রথম হচ্ছে হলো একটা গ্রামারে, একটা গ্রামার যেরকম এখানে যদি খেয়াল করে দেখি, এখানে এইটা একটা গ্রামার, এটা একটা গ্রামার, এই দুইটা এক একটা একটা গ্রামার। এবং এই গ্রামারের মধ্যে একটা গ্রামারের মধ্যে থাকে হচ্ছে হলো মাল্টিপল প্রোডাকশন। প্রোডাকশন বলতে কি বোঝায়, যেরকম দেখেন, প্রোডাকশন বলতে প্রথমে এইটা একটা প্রোডাকশন, এটা প্রোডাকশন ওয়ান, এটা প্রোডাকশন, এটা প্রোডাকশন টু, এরকম করে এখানে টোটাল চারটা প্রোডাকশন আছে। এটা একটা, প্রথমটা ই থেকে ই প্লাস টি একটা, টি থেকে টি স্টার এফ একটা, এফ থেকে প্যারেন্থেসিস ই অর আইডি, এটা একটা। আবার নিচের গ্রামারটা দেখেন, নিচের গ্রামারটাতে প্রোডাকশন কয়টা, এক দুই তিন চার পাঁচ, পাঁচটা প্রোডাকশন। তার মানে অ্যারো হেড দিয়ে মিললে আমরা প্রোডাকশন বুঝি। এরপরে যদি খেয়াল করি, এরপরে যদি খেয়াল করি সেটা হচ্ছে হলো যে এরপরে দেখেন আছে হচ্ছে হলো টার্মিনাল, টার্মিনাল বা আরেকটা আছে স্টার সিম্বল। স্টার সিম্বল হচ্ছে হলো প্রথম প্রোডাকশন, যেটা প্রোডাকশন নাম্বার এক, সেটা হচ্ছে আমাদের স্টার সিম্বল। প্রোডাকশন নাম্বার ওয়ান ইজ মাই স্টার সিম্বল, এক নম্বর হচ্ছে আমার স্টার সিম্বল। তাহলে এটা হচ্ছে হলো এটা হচ্ছে এটা হচ্ছে স্টার সিম্বল। তারপরে দেখেন টার্মিনাল কোনটা, নন টার্মিনাল কোনটা। এইখানে টার্মিনাল আর নন টার্মিনাল খোঁজার সবচেয়ে সোজা উপায় হচ্ছে হলো বাম সাইডে যেগুলো থাকবে, বাম সাইডে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে এক একটা নন টার্মিনাল, মানে যেটা থেকে প্রোডাকশন হচ্ছে সেটা একটা নন টার্মিনাল। আর টার্মিনাল হচ্ছে যেটা কোনো ডেরাইভ হচ্ছে না, যেরকম এখানে খেয়াল করে দেখেন, এই আইডি একটা একটা নন টার্মিনাল, টার্মিনাল স্টার একটা টার্মিনাল, প্লাস একটা টার্মিনাল, প্যারেন্থেসিসের এই ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট আর আইডি, এইগুলো হচ্ছে টার্মিনাল। এখন কেন আমরা টার্মিনাল আর নন টার্মিনাল ইউজ করি, এই প্রশ্নের আগে একটা প্রশ্ন চলে আসে যে আমরা গ্রামার কেন ইউজ করি। তো গ্রামার কেন ইউজ করি এটাও বলেছিলাম যে গ্রামার হচ্ছে রুল। যেরকম এখানে একটা অ্যারিথমেটিক এক্সপ্রেশন দেওয়া আছে, টু প্লাস থ্রি, দুই প্লাস থ্রি ইন্টু পাঁচ। হ্যাঁ, এই অ্যারিথমেটিক এক্সপ্রেশনটা কীভাবে ইভ্যালুয়েট করবো, আমার আমার কম্পিউটার বা আমার কম্পাইলার কীভাবে এই অ্যারিথমেটিক এক্সপ্রেশনটাকে ইভ্যালুয়েট করবে, এইটা করার জন্য মেনলি আমাদের গ্রামার রুল সেট করা আছে। এখানে খেয়াল করে দেখেন, এখানে যে ই দেওয়া আছে, ই হচ্ছে এক্সপ্রেশন, টি হচ্ছে টার্ম, আর এফ হচ্ছে ফ্যাক্টর, আর আইডি বলতে আমরা বোঝাই হচ্ছে আইডেন্টিফায়ার। তার মানে এখানে টু প্লাস থ্রি ইন্টু ফাইভ, অথবা এরকমও করতে পারি এ প্লাস বি ইন্টু সি। তাহলে দেখেন এখানে কিন্তু সব একটা একটা করে আইডেন্টিফায়ার হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই আইডেন্টিফায়ারগুলা মানে আলটিমেটলি যেটা হবে যে এগুলা এক একটা করে আইডেন্টিফায়ার। তার মানে কি হচ্ছে, আলটিমেটলি আইডেন্টিফায়ার প্লাস আইডেন্টিফায়ার ইন্টু আইডেন্টিফায়ার, এভাবে আসছে, অ্যাকচুয়ালি এভাবে আসবে। এবং
আমাদের পার্সারের প্রথম ধরন হচ্ছে টপ ডাউন পার্সার। আমরা স্টার সিম্বল থেকে শুরু করব, করতে 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 নিচে আমাদের টার্গেট থাকবে এই এন্ডে টার্মিনালটাকে ডেরাইভ করা, মানে এই আইডি প্লাস আইডি ইন্টু আইডি স্টাইলে একটা টার্মিনালে ডেরাইভ করা। এখানে দেখেন আইডি টু, আইডি থ্রি, আইডি ফাইভ এভাবে আসছে। এটাকে বলে ডেরিভেশন, এটাকে বলে ডেরিভেশন। এখানে দেখেন এক একটা গ্রামার, এবং মজার বিষয় এই যে গ্রামার দুটো দেখা যাচ্ছে, এটা হচ্ছে গ্রামার ধরলাম ওয়ান আর এটা গ্রামার টু। এই দুইটা গ্রামার দিয়ে আমরা সিমিলার এক্সপ্রেশন ডেরাইভ করতে পারবো। দেখেন এইখানে হচ্ছে প্রথম গ্রামারটা, এই গ্রামারটা দিয়েও আমি টু প্লাস থ্রি ইন্টু ফাইভ ডেরাইভ করতে পারছি। আবার এইখানে দেখেন এই বড় গ্রামারটা দেওয়া আছে, এখান থেকেও আমরা কি করতে পারছি, টু প্লাস থ্রি ইন্টু ফাইভ ডেরাইভ করতে পারছি। এবং দেখেন এখানে লাস্টে কি আসতেছে, ব্র্যাকেট ফার্স্টে হচ্ছে প্যারেন্থেসিস, এই যে হচ্ছে প্যারেন্থেসিস, তারপর কি প্লাস, এই যে হচ্ছে আমার প্লাস কোথায়, টু প্লাস থ্রি, ও সরি প্যারেন্থেসিসের পরে হচ্ছে হলো টু, এই যে টু, তারপর কি, তারপর হচ্ছে হলো ওয়েট এখানে মনে হয় ভুল আছে, প্লাস কোথায়, আচ্ছা আমরা এটা পরে দেখবো, সমস্যা নেই। এইখানে আসি, এখানে একটু খেয়াল করে দেখি, দেখেন টু, এই যে প্যারেন্থেসিস দিয়ে শুরু হইলো, টু আসলো, প্লাস আসলো, থ্রি আসলো, তারপর প্যারেন্থেসিস আসলো, ইনটু ফাইভ আসলো। এখানেও আমরা চাইলে এভাবে ডেরাইভ করতে পারবো। এইখানে মনে হয় প্রবাবলি একটা ভুল হয়েছে আমার, এটা ডেরাইভ করার সময় এখানে প্লাসটা কোনোভাবে মিস হয়ে গেছে, এখানে প্লাসটা কোনোভাবে মিস হয়ে গেছে, তার মানে এখানে পাঁচটিটা রং হয়েছে। আচ্ছা, পার্সারের মেইন টার্গেট থাকে একটা পার্স ট্রি। এইখানে দেখেন টু প্লাস থ্রি ইন্টু ফোর ইন্টু ফাইভ, এই যে আমার ই প্লাস থ্রিটা ছিল, এইখান থেকে আমরা কিভাবে ডেরাইভ করে এই গ্রামারটাকে ইউজ করে, আমরা কিভাবে এই এক্সপ্রেশনটাকে আনবো, মেইনলি এটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচে আমাদের দেখাতে হবে। এবং আমাদের পার্সারের কাজ মেইনলি এটাই, যে একটা গ্রামার দেওয়া থাকবে আর একটা ইনপুট সিম্বল, যেটাকে যদি আমি বলি হচ্ছে হলো ইনপুট সিম্বল। একটা ইনপুট সিম্বলকে আমরা এই চেক করে দেখবো যে এই ইনপুট সিম্বলটাকে এই গ্রামার দিয়ে ইভ্যালুয়েট বা জেনারেট করা যায় কিনা। এইখানে দেখেন ই প্লাস টি থেকে আস্তে 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 নিচে আসছে কি, টু প্লাস থ্রি ইন্টু ফোর ইন্টু ফাইভ, মানে আমরা এখানে বিভিন্ন রুল ব্যবহার করেছি। এই ই এর এইখানে দেখেন ই প্লাস টি এর জায়গায় এখানে টি এর ভ্যালু দেওয়া হয়েছে, এরকম করতে 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 নিচে আস্তে আস্তে আমাদের আইডি প্লাস আইডি ইন্টু আইডি এভাবে চলে আসছে। তাহলে এই পার্সারের মধ্যে কিছু ইরোর থাকে, এই ইরোরগুলা কয়েক ধরনের হইতে পারে। লেক্সিক্যাল ইরোর মানে যেগুলো দেখে আসছি, এই সিনট্যাক্স ইরোর যেরকম টাইপো, হ্যাঁ, বা এখানে আমার একটা এক্সট্রা ব্র্যাকেট চলে আসছে, এই টাইপের ইরোরগুলো। অথবা দেখেন এখানে দেন, THEN, মানে ধরেন যে ইফ আই এফ এফ দিয়ে দিলাম, এই কনফিউশনগুলো কে ডিল করে, মেইনলি হচ্ছে হলো পার্সার ডিল করতে পারে। আচ্ছা, ইরোর ডিটেকশনের মধ্যে কিছু পার্ট আছে, যেরকম খেয়াল করে দেখেন যে ইরোর ডিটেকশনের মধ্যে বেশিরভাগ ইরোরই হচ্ছে হলো সিমেন্ট্রিক ইরোর বা আসে হচ্ছে হলো, আহ, তারপর হচ্ছে হলো তারপর হচ্ছে হলো 90% ইরোর হচ্ছে হলো সিঙ্গেল টোকেন ইরোর, আর এর মধ্যে 60% হচ্ছে পাংচুয়েশন, 20% অপারেটর। আচ্ছা, আমরা এটাতে একটু পরের সাইডে চলে যাই। এইখানে যদি খেয়াল করে দেখি, এইখানে দেখেন ফাংশন নেওয়া আছে ফু, হ্যাঁ, ফু ফাংশনের মধ্যে এখানে একটা প্যারেন্থেসিস ডিক্লেয়ার করা নাই, মানে কার্লি ব্রেস দেওয়া নাই। তারপরে যদি দেখি এখানে দেখেন ইন্টিজার মাই ভার ভিএ ডবল আর দেওয়া আর ডিক্লেয়ার করার সময়, আর যখন আমি অ্যাসাইন করছি তখন ভিএআর দিচ্ছি। তার মানে এখানে ইরর কি আসছে, যে আমার যেই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি সেটাকে আমি আসলে অ্যাসাইন করছি না। এরপর আসছে ইরর রিকভারি। কিছু কম্পাইলারের মধ্যে নিজস্ব কিছু ইরর রিকভারি মেকানিজম আছে, এই ইরর রিকভারি মেকানিজমগুলো আমরা দেখব। এবং মেইনলি কিন্তু যখন কম্পাইলেশন ইরর আসে তখন কিন্তু কম্পাইলার আমাদের বলে যে না, তুমি এখানে সেমিকোলন মিস করে গেছো, বা তুমি এখানে ডিক্লারেশনে ভুল হয়েছে, এই জিনিসগুলো দেওয়া হয়। তো আমরা ইরো রিকভারি অ্যাপ্রোচ কিছু আছে, এগুলাতে না যেয়ে আমরা অ্যাকচুয়ালি পার্সিং এর আগে যেটা দরকার আপনাদের মিডিয়ার জন্য সেটাতে আগে চলে যাই। সবার আগে যেটা আসবে, একটা মিনিট, জাস্ট মিনিট।
এটা পরে পড়াই। আগে যেটা দরকার সেটা হচ্ছে পার্সিং টেকনিকগুলো, কনটেক্সট ফ্রি গ্রামার সম্পর্কে একটা ধারণা নেওয়া। হ্যাঁ, কনটেক্সট ফ্রি গ্রামার সম্বন্ধে ধারণা নেওয়া, কারণ আপনাদের ডাইরেক্ট পার্সিং টেকনিক চলে আসবে কিছু মিডের মধ্যে, সেগুলো সম্বন্ধে ধারণা দেয় আপনাদের। আমার কথা কি পরিষ্কার শোনা যাচ্ছে? আচ্ছা, থ্যাংক ইউ। একটু মনে করার চেষ্টা করি যে এই চ্যাপ্টার শুরু করার আগে বা পার্সার শুরু করার আগে আমরা যেটা যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে হলো নোম চমস্কির যে হায়ারার্কিটা দেওয়া ছিল সেটা, চমস্কি হায়ারার্কি যেটা দেওয়া ছিল, এই চমস্কি হায়ারার্কি দেওয়ার মেইন কারণ, যদি একটু চলে যাই, হ্যাঁ, এইখানে টাইপ টু ল্যাঙ্গুয়েজ যেটা, সেটাকে বলা হচ্ছে কনটেক্সট ফ্রি গ্রামার। আমাদের পার্সারের মেইন পার্ট বা যেটাকে অটোমেটা হিসাবে পুশ ডাউন অটোমেটা ইউজ করা হয়, পার্সারের মেইন পার্ট হচ্ছে হলো এইটা। আমাদের কনটেক্সট ফ্রি গ্রামার বলতে টাইপ টু ল্যাঙ্গুয়েজ, এই যে কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ, কনটেক্সট ফ্রি গ্রামার দিয়ে আমরা কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ বানাবো। তো এইখানে একটা সিএফজি বলতে একটা প্রোডাকশন গ্রামার রুল বোঝানো হয়। হ্যাঁ, এখানে সিএফজি বলতে বা কনটেক্সট ফ্রি গ্রামার বলতে আমরা মেইনলি ফর্মাল গ্রামারটাকে বুঝাই, এবং এই গ্রামারগুলোর মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে কিওয়ার্ড টার্মিনাল থাকে, নন টার্মিনাল থাকে, স্টার্ট সিম্বল থাকে, আর কিছু প্রোডাকশন থাকে, যেটা আমরা এতক্ষণ অলরেডি দেখে আসছি কোনটা কীভাবে থাকে। এবং প্রোডাকশনের জন্য, স্পেসিফিক্যালি প্রোডাকশনের জন্য আমরা মেনলি এরকম অ্যারো ইউজ করি। হ্যাঁ, বোঝানোর জন্য অ্যারো ইউজ করি। আচ্ছা, কিছু নোটেশন আছে গ্রামারের জন্য। দেখেন এখানে ই থেকে ই প্লাস ই আসছে, আবার ই থেকে এই প্যারেন্থিসিস ই আসছে, ই থেকে মাইনাস ই আসছে, ই থেকে আইডি আসছে। এইটাকে আমি চাইলে এই পাশে খালি ই থেকে ডেরাইভ করে করে দেখাতে পারি, অথবা অর দিয়ে দেখাতে পারি, অথবা একটা সিঙ্গেল লাইনে দেখাতে পারি। এই 1 2 3 আর এটা 4, এই 4 ধরনের দেখতে হইলেও নোটেশনগুলো সব সেম, সেম জিনিস, ইকুইভ্যালেন্ট। আচ্ছা, এরপরে আসবে ডেরিভেশন। ডেরিভেশনের ক্ষেত্রে যেটা আসে, ডেরিভেশন মানে ডেরাইভ করা। কি ডেরাইভ করা? মেইনলি এখান থেকে ই, এখান থেকে দেখেন এটা হচ্ছে একটা নন টার্মিনাল, কেন? সোজা হিসেবে বলতে গেলে বাম পাশে আছে। আপনার টার্গেট হবে একটা গ্রামার দিয়ে, আপনি একটা গ্রামার দিয়ে ওকে একটা একটা ইনপুট ইনপুট সিম্বল দেওয়া থাকবে, সেই ইনপুট সিম্বলটাকে আপনি ডেরাইভ করবেন। এখানে খেয়াল করে দেখেন, ডেরিভেশন অফ প্যারেন্থিসিস আইডি ইনটু আইডি প্যারেন্থিসিস ক্লোজিং, মানে এই যে গ্রামার রুলটা দেওয়া আছে, যেখানে আমার টোটাল 5টা প্রোডাকশন আছে, এই 5টা প্রোডাকশন থেকে, অথবা ই এর, এখানে কিন্তু সব ই দেওয়া, এখানে আমি বলতে পারি একটা প্রোডাকশনও বলতে পারি। কিভাবে? আমি এখানে ই প্লাস ই অর ই স্টার ই, ই প্লাস ই অর ই স্টার ই, এভাবে চলে যাবে আমার। তারপরে অর এই ই অর মাইনাস ই অর আইডি, সরি এখানে পাওয়ার পয়েন্টটা আমার এখানে লিখতে গেলে সমস্যা করে আনফর্চুনেটলি। আমি বরং একটা কাজ করি, দেখেন এখানে আমার এখানে দেওয়া আছে আইডি প্লাস আইডি। হ্যাঁ, এই আইডি প্লাস আইডি যেটা দেওয়া আছে এখানে কিন্তু প্যারেন্থিসিস আইডি ইনটু আইডি দেওয়া আছে। আমার টার্গেট হবে এই যে গ্রামারটা দেওয়া আছে, এই গ্রামার থেকে এই ইনপুট স্ট্রিংটা ডেরাইভ করা। কারণ কি, আমি টাইপ করব হচ্ছে এই ইনপুট স্ট্রিংটা আমার কোডের মধ্যে, এবং এখানে গ্রামার রুল দেওয়া আছে বেসিক। দেখেন এখানে একটা বেসিক অ্যারিথমেটিক অপারেশন ফলো হচ্ছে, এই অ্যারিথমেটিক অপারেশনের জন্য এই রুলটা দেওয়া আছে। কিভাবে করব, কিভাবে করব সেই জিনিসটা এখন আমরা দেখব। ডেরিভেশন বলতে এটা যেটা বললাম। এখন ডেরাইভ করার জন্য আপনাকে সবসময় স্টার্ট সিম্বল থেকে শুরু করতে হবে। এখানে স্টার্ট সিম্বল হচ্ছে হলো ই থেকে ই প্লাস ই, তাহলে স্টার্টিং প্রোডাকশন যেটা, এখান থেকে আপনার শুরু করতে হবে।
এখানে যেহেতু যদি একটা প্রোডাকশনই দেওয়া আছে, এবং ডেরিভেশনের জন্য মনে হয় মেইনলি দুই ধরনের রুল ফলো করা হয়। একটা হচ্ছে লেফট মোস্ট ডেরিভেশন বা এলএমডি, আর একটা হচ্ছে রাইট মোস্ট ডেরিভেশন। এখন প্রশ্ন হচ্ছে এলএমডি আর রাইট মোস্ট ডেরিভেশনের ব্যাপারটা কি, এটা একটু দেখা যাক। দেখেন এখানে লেফট মোস্ট ডেরিভেশনের ক্ষেত্রে আমরা সব সময় বাম পাশে থাকা নন টার্মিনাল কারা, এইটা হচ্ছে আমার গ্রামারটা দেওয়া আছে যেখানে 5টা প্রোডাকশন আছে, এবং বাম পাশে থাকা নন টার্মিনাল। বাম পাশে বলতে কিন্তু এটা বোঝাচ্ছে না, বাম পাশে বোঝাচ্ছে হচ্ছে এই অ্যারোহেডের ডান পাশে, তার মানে এখানে দেওয়া আছে ই থেকে ই প্লাস ই। তার মানে এই যে এই পার্টটুকুর মধ্যে বাম পাশে যেই টার্মিনালটা থাকবে, নন টার্মিনালটা থাকবে, সেটাকে আমরা এক্সপ্যান্ড করব বা ডেরাইভ করব। তার মানে বাম পাশে আছে কি এই ই বা ইটা, তাহলে একে ডেরাইভ করে আমার আনতে হবে, আমাকে এখানে মাথায় রাখতে হবে যে আমি কি চাচ্ছি। আমি এখানে চাচ্ছি হচ্ছে ফাইনাল আউটপুট হিসেবে এটাকে। তাহলে আমার দেখেন স্টার্টে কি আছে, স্টার্টে আছে হচ্ছে হলো প্যারেন্থিসিস। তাহলে আমাকে এমন কিছু দিতে হবে যেখানে আমার দিলে সবার আগে প্যারেন্থিসিস চলে আসবে। এই জন্য দেখেন আমাকে গ্রামার রুল আবার চেক করতে হবে। ই এর বদলে ডেরাইভ করে আমি ই প্লাস ই দিতে পারি, ই স্টার ই দিতে পারি, প্যারেন্থিসিস প্যারেন্থিসিস দিতে পারি, আবার কি মাইনাস আইডি দিতে পারি। এখন আমার ইনপুট সিম্বলে দেওয়া আছে স্টার্ট করছে কি দিয়ে, প্যারেন্থিসিস দিয়ে, তাহলে আমি নিব হচ্ছে প্রোডাকশন নাম্বার 3 নম্বরে দেখেন লেফট হ্যান্ড সাইডে এখানে আমি ই এর বদলে এই পার্ট পুরাটুকু দিলাম, আর বাকি যে পার্টটা আছে এটা এখানে থেকে গেল প্লাস ই। এখন দেখেন এখানে ই প্লাস ই এর এই পার্টটুকুর মধ্যে প্রথম সবুজ কালারের যেটা আছে, গ্রিন কালারের, সেটা একটা টার্মিনাল, সেটা একটা নন টার্মিনাল না, সেটা টার্মিনাল। আর ই হচ্ছে হলো নন টার্মিনাল, নন টার্মিনাল। এখন আমরা দেখব যে এই নন টার্মিনালটা বাম পাশে আছে, তার মানে নন টার্মিনাল এখানে কয়টা, এই একটা আর এই একটা, নন টার্মিনাল দুটো। এই নন টার্মিনাল দুটাকে আমরা কিভাবে আবার ডেরাইভ করতে পারি। এখন দেখেন আমার প্যারেন্থিসিস চলে আসছে, এই একটা প্যারেন্থিসিস, এই একটা প্যারেন্থিসিস। আমার এখন দরকার কি, এর মাঝে একটা এমন কিছু যেটার মধ্যে আমার আইডি প্লাস আইডি চলে আসতে পারে, আইডি ইন্টু আইডি চলে আসতে পারে। তাহলে আমি এখানে 2 নাম্বার প্রোডাকশনে আমি কি করতে পারি, ই স্টার ই নিয়ে নিলাম। তাহলে আমার এখানে এই যে এই পুরাটুকুর বদলে ই স্টার ই চলে আসলো উইদিন প্যারেন্থিসিস। এখন খেয়াল করে দেখেন বাম পাশে আমার বাম পাশে নন টার্মিনাল কে আছে, লেফট মোস্ট সাইডে নন টার্মিনাল কে আছে, লেফট মোস্ট সাইডে আবার নন টার্মিনাল হচ্ছে ই। আমি এখন দরকার কি, আইডি দরকার, তাহলে আমি এখান থেকে এই 5 নম্বরে আইডি দিয়ে দিলাম, এটা আর এই আইডি সেম। তাহলে আইডি এরকম করতে 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 দেখেন এই আইডি দেওয়ার পরে এখন আবার বাম পাশে কে, সর্ববামে হচ্ছে ই, তাহলে এখানে আরেকটা আইডি দিলাম, এই আইডি আসলো, আর লাস্টে প্লাস ই, এবং এখানে প্লাস ই থেকে হচ্ছে আইডি আসলো, এবং এটাই হচ্ছে কি, দিস ইজ দ্য ফাইনাল ডেরিভেশন। এখন কিছু জিনিস মাথায় রাখতে হবে, তার মধ্যে একটা হচ্ছে হলো যে সব স্ট্রিংই যে এইখান থেকে ডেরাইভ হবে। দেখেন এইখানে আমি যদি বলি, আচ্ছা এখানে যদি আমি বলি যে একটু খুঁজতে যে এইখানে টার্মিনাল কারা নন টার্মিনাল কারা, এখানে টার্মিনাল হচ্ছে হলো এখানে টার্মিনাল কারা নন টার্মিনাল কারা যদি খুঁজতে বলি আমি, দেখেন এখানে খেয়াল করে দেখেন এখানে টার্মিনাল কারা আগে দেখি, এই গ্রামার রুলটার মধ্যে টার্মিনাল হচ্ছে হলো টার্মিনাল হচ্ছে প্লাস, তারপর স্টার, তারপর স্টার্টিং প্যারেন্থেসিস, ক্লোজিং প্যারেন্থেসিস, আর কে মাইনাস আর আইডি। এই টার্মিনালগুলো দিয়ে কিন্তু আমার ইনপুট স্ট্রিংটা হবে। এখন আমি যদি বলি যে এখানে একটি এরকম টার্মিনাল করো যে প্লাস আইডি স্টার আইডি, এইটাকে দেখো চেক করে এখন এটা ডেরাইভ করা যায় কিনা। দেখেন আপনি শত চেষ্টা করলেও এই ইনপুট স্ট্রিংটাকে আপনি এই গ্রামারটা দিয়ে ডেরাইভ করতে পারবেন না। তার মানে সব ইনপুট স্ট্রিং যে সব গ্রামার দিয়ে ডেরাইভ হবে তা কিন্তু না। আচ্ছা, তারপরে দেখেন এটা হচ্ছে রাইট মোস্ট ডেরিভেশন। রাইট মোস্ট ডেরিভেশনের একটা মজার জিনিস আছে, রাইট মোস্ট ডেরিভেশন থেকে লেফট মোস্ট ডেরিভেশনে লেফট মোস্ট নন টার্মিনালটাকে আমরা ডেরাইভ করি রাইট মোস্ট ডেরিভেশন, নাম দেখে যা বোঝা যাচ্ছে তার উল্টা। তার মানে রাইট মোস্ট মানে ডান পাশে যে টার্মিনাল, নন টার্মিনাল, বারবার টার্মিনাল বলছি, এক্সট্রিমলি সরি,
ডান পাশে যে নন টার্মিনালটা আছে সেটাকে আমরা ডিরাইভ করব, এবং করতে 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 বাম পাশে দেখেন মানে রাইট মোস্ট এখন এটাই, একে ডিরাইভ করার পর আমার এখানে কি আসছে, আমার এখানে ওই একই ইনপুট স্ট্রিংটা চলে আসলো। এখন প্রশ্ন হচ্ছে হলো রাইট মোস্ট আর লেফট মোস্ট ডেরিভেশন করার পরে আসলে আসবে কি, পার্সিং বা এই পার্সিং এর বা পার্সারের মেইন পার্ট কি, পার্সারের মেইন পার্ট হচ্ছে হলো পার্স ট্রি। তার মানে এই যে রাইট মোস্ট ডেরিভেশন আর লেফট মোস্ট ডেরিভেশন আমরা জেনারেট করলাম, এই দুইটা থেকে আমরা পার্স ট্রি জেনারেট করতে পারবো। কিভাবে খেয়াল করে দেখেন, লেফট মোস্ট ডেরিভেশন হচ্ছে এটা, তাহলে প্রথমে আমি যদি এই পার্স ট্রিটা এখানে ড্র করি, প্রথমে হচ্ছে স্টার্টিং সিম্বল দিয়ে শুরু হচ্ছে ই, ই থেকে আসছে হচ্ছে ই প্লাস ই, তাহলে দেখেন এই ই, এই প্লাস আর এই ই। এখন যেহেতু এটা লেফট মোস্ট ডেরিভেশন, তার মানে বাম পাশে সর্ববামে যে আমার নন টার্মিনালটা আছে সেটাকে আমি ডেরাইভ করব। কি কি আসলো ডেরাইভ করে, ই প্যারেন্থিসিস ই, তাহলে এখানে আসবে হচ্ছে প্যারেন্থিসিস, তারপরে আসবে ই, তারপরে আসবে কি আবার প্যারেন্থিসিস। এখন আবার সর্ববামের টার্মিনাল নন টার্মিনালকে এই ই, এই ই থেকে কি আসছে আমার কি দরকার, এই ই থেকে দরকার আমার এখানে কি আসছে লেফট মোস্ট ডেরিভেশনে ই স্টার ই, তার মানে দেখেন এখানে ই, এখানে অ্যাস্ট্রিক্স আর এখানে ই, তারপরে কি আসছে এইখান থেকে আমার আসছে বামে, কে বামে হচ্ছে এই ই হচ্ছে আমার বামে, তাহলে এইখান থেকে আমি ই থেকে কি নিয়ে আসছি এখানে আইডি, তাহলে এই ই থেকে আইডি নিয়ে আসছি। এখন এরকম করতে করতে ডান পাশে থাকলো ই, এরপরে আমার দেখেন এটা থেকে আমি আইডি নিয়ে আসলাম আরেকটা। এখন একটু খেয়াল করে দেখেন, এইখানে একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে হলো কালার চেঞ্জ করে দিলাম। আচ্ছা, কিভাবে বুঝবো যে এখানে আমার কোনখান থেকে শুরু হচ্ছে, দেখেন সবার আগে সর্ববামে আছে হচ্ছে এটা, তারপরে হচ্ছে হলো এই আইডি, তারপর এটা, তারপর এই আইডি হওয়ার পরে তারপর আসবে এখানে, তার মানে এখান থেকে শুরু হইলো, তারপরে আসলে হচ্ছে এটা, তারপরে এই টার্মিনাল, তারপর এই টার্মিনাল, তারপর এই টার্মিনাল। দেখেন এইভাবে করতে করতে পাঁচটি ভাবে আসলো, তারপরে লাস্টে এটা কে থাকে, এই প্লাসটা আছে, এই প্লাস আছে, তার মানে দেখেন এই প্লাস আসার পরে এইখান থেকে কি আসবে, এইখান থেকে আসবে হচ্ছে হলো আইডি, তার মানে আমার এখান থেকে শুরু হইলো হইতে হইতে এইখানে গেল, এইখানে যাওয়ার পরে এটাকে নিল, নেওয়ার পরে এইভাবে আমার হচ্ছে হলো ইনপুটটা আসে। ওকে, এইভাবে আমার ইনপুটটাকে পার্সিটা জেনারেট হয়। সিমিলার ফ্যাশনে রাইট মোস্ট ডেরিভেশনের একটা থাকবে, রাইট মোস্ট ডেরিভেশনে তার মানে হচ্ছে ই থেকে এখানে যে ই প্লাস ইটা আসলো, ডান পাশের যে ইটা আছে সেটা থেকে আমার কি হবে, আবার ডেরাইভ হবে। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, ডেরিভেশন লেফট মোস্ট ডেরিভেশন হোক আর রাইট মোস্ট ডেরিভেশন হোক, গ্রামার যদি কারেক্ট থাকে তাহলে যেই পার্সটিটা জেনারেট হবে, বোথ পার্সটি যেটা জেনারেট হবে সেটা লেফট মোস্ট ডেরিভেশন থেকে হোক অথবা রাইট মোস্ট ডেরিভেশন থেকে হোক, পার্স ট্রি উইল বি সেম। বোথ লেফট মোস্ট ডেরিভেশনের পার্স ট্রি আর রাইট মোস্ট ডেরিভেশনের যে পার্স ট্রি আছে, এই যে পার্স ট্রি এইটা আর এই যে পার্স ট্রি এটা, এই দুইটা পার্স ট্রি দেখবেন সেম হবে। আমি আবারও বলছি যে ডেরিভেশন যাই হোক, লেফট মোস্ট ডেরিভেশনে আমরা বাম পাশের নন টার্মিনাল দিয়ে ডেরাইভ করা শুরু করি, রাইট মোস্ট ডেরিভেশনে গ্রামারের বা কন্টেক্সট ফ্রি গ্রামারের রাইট মোস্ট বা ডান পাশের সর্বডানের যে নন টার্মিনালটা আছে সেটা থেকে আমরা ডেরাইভ করা শুরু করি। কিন্তু ডেরিভেশনে যাই থাকুক, আমাদের পার্স ট্রি দুটাই, ইন বোথ কেস দ্য পার্স ট্রি উইল বি সেম। ঠিক আছে, তার মানে এখানে একটা মজার বিষয়, আপনার ডেরিভেশন ঠিক আছে কিনা, ডেরিভেশন ঠিক আছে কিনা, লেফট মোস্ট ডেরিভেশন বা রাইট মোস্ট ডেরিভেশন ঠিক আছে কিনা, এটা চেক করার ওয়ান অফ দ্য ওয়েজ, একটা নাম্বার ফার্স্ট ওয়ে হচ্ছে হলো আপনার ইনপুট স্ট্রিং জেনারেট হয়ে গেল, তারপর দেখতে হবে যে আপনার পার্সার ঠিক আছে কিনা, পার্সার যদি কারেক্ট হয় তাহলে আপনার দুইটা কন্টেক্সট ফ্রি গ্রামারের পার্স ট্রি সেম হবে। দেখেন এখানে লেফট মোস্ট ডেরিভেশনের যে পার্স ট্রি আর রাইট মোস্ট ডেরিভেশনের পার্স ট্রি সেম, কোনো চেঞ্জ নেই। দেখেন এখানে লেফট মোস্ট ডেরিভেশন আর রাইট মোস্ট ডেরিভেশনের পার্স ট্রি সেম, এই যে সেম পার্স ট্রি। এখন প্রশ্ন হচ্ছে হলো যে যদি এরকম কোনো গ্রামার থাকে যেই গ্রামারের মধ্যে লেফট মোস্ট ডেরিভেশনের একটা পার্স ট্রি আর রাইট মোস্ট ডেরিভেশনের একটা পার্স ট্রি থাকে, তাহলে কি হবে, এক্সেপশনাল কেস থাকতেই পারে। এই পার্টটাকে বলে হচ্ছে হলো অ্যাম্বিগিউটি।
অ্যাম্বিগুয়াস মানে কি বলেন তো? অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে অস্পষ্ট। হ্যাঁ, অ্যাম্বিগুয়াস মানে অস্পষ্ট, বা অ্যাম্বিগুইটি মানে অস্পষ্টতা আছে, যে তোমার লেখা অস্পষ্ট, ইওর রাইটিং ইজ অ্যাম্বিগুয়াস। তো একটা জিনিস মাথায় রাখতে হবে যে নর্মাল সময় বা টিপিক্যালি একটা পার্স ট্রি থেকে লেফট মোস্ট ডেরিভেশন আর রাইট মোস্ট ডেরিভেশনের পার্স ট্রি সেম থাকে। যদি না থাকে তাহলে সেই গ্রামারটা হয় হচ্ছে হলো অ্যাম্বিগুয়াস, বা গ্রামারটার মধ্যে ঝামেলা আছে। এই ঝামেলাটাকে বলা হচ্ছে অ্যাম্বিগুইটি বা অস্পষ্টতা। আমরা এখন দেখব অ্যাম্বিগুইটি আসলে কি। অ্যাম্বিগুয়াস গ্রামার, এই গ্রামারটা খেয়াল করে দেখেন। এই গ্রামারটা থেকে এইখানে একটা গ্রামার দেওয়া আছে, ই থেকে 1 নম্বর প্রোডাকশন, ই থেকে ই প্লাস ই, ওই একই গ্রামার, হ্যাঁ একই গ্রামার, কিন্তু ইনপুট স্ট্রিং কি? ইনপুট স্ট্রিং হচ্ছে আইডি প্লাস আইডি ইন্টু আইডি। যখন একটা গ্রামারের একের অধিক লেফট মোস্ট ডেরিভেশন অথবা একের অধিক রাইট মোস্ট ডেরিভেশন হইতে পারে, তখন সেই গ্রামারটাকে বলা হচ্ছে হলো অ্যাম্বিগুয়াস গ্রামার। কেন? যদি একের অধিক লেফট মোস্ট ডেরিভেশন হয় তাহলে কি হবে জানেন? তাহলে ওর পার্স ট্রিও একের অধিক হয়ে যাবে। এখানে খেয়াল করে দেখেন, আইডি প্লাস আইডি ইন্টু আইডি, আইডি প্লাস আইডি ইন্টু আইডি, এইটাকে ডেরাইভ করতে গেলে আমি যদি প্রথমে শুরু করি, দেখেন ই প্লাস ই, এখান থেকে আমার লেফট মোস্ট ডেরিভেশন শুরু হইলো, বাম পাশের এইটাকে ডেরাইভ করে আইডিতে আসলো, তারপরে এই ই কে ডেরাইভ করে ই ইন্টু ইতে গেলাম। এরকম করতে করতে দেখেন এখানে ই ইন্টু ইতে গেলাম, তারপরে কি হচ্ছে, তারপরে আমি এখানে আইডি ডেরাইভ করে ফেললাম, করতে করতে আমার আইডি প্লাস আইডি আসলো। বাট আবার কি সম্ভব, এখানে ই প্লাস ইতে যে এখানে দেখেন শুরুতে ই থেকে ডেরাইভ করেছে কি ই প্লাস ই, আবার এইখানে কি ডেরাইভ করেছে ই ইন্টু ই। ইন বোথ কেস আমার আউটপুট হিসেবে, বা আমি দেখতে পাচ্ছি যে আইডি প্লাস আইডি ইন্টু আইডি যে ফাইনাল স্ট্রিংটা আছে, এই দুইটা স্ট্রিং জেনারেট করতে পারছি। বাট পার্স ট্রি দেখেন, এই পার্স ট্রির এই পাশে একটা জিনিস আর এই পাশে কি প্লাস ই, আর এখানে হচ্ছে হলো স্টার ই, মানে পার্স ট্রি ইজ নট সেম। পার্স ট্রি নট সেম, এই জিনিসটাকে বলা হচ্ছে হলো অ্যাম্বিগুইটি বা অ্যাম্বিগুয়াস গ্রামার। এখন জিনিস মাথায় রাখতে হবে যে অ্যাম্বিগুয়াস গ্রামারের কি কি হবে। অ্যাম্বিগুয়াস গ্রামারের ক্ষেত্রে 1 নাম্বার, মোর দেন ওয়ান লেফট মোস্ট ডেরিভেশন অর রাইট মোস্ট ডেরিভেশন। তার মানে একের অধিক যদি লেফট মোস্ট ডেরিভেশন অথবা রাইট মোস্ট ডেরিভেশন হয় তাহলে এটা গ্রামারটা অ্যাম্বিগুয়াস, অথবা পার্স ট্রি ইজ নট সেম, অথবা কোনো গ্রামারের যদি পার্স ট্রি ভুল হয়, সেম না হয়, মানে ধরলাম লেফট মোস্ট ডেরিভেশন একটা, রাইট মোস্ট ডেরিভেশন একটা, কিন্তু গ্রামার দুটার পার্স ট্রি সেম না, তখন হচ্ছে হলো আপনাকে আপনার এই গ্রামারটা হবে অ্যাম্বিগুয়াস। তার মানে কোনো গ্রামার যদি অ্যাম্বিগুয়াস হয় তাহলে আপনি হয় বা অথবা কোনো গ্রামার অ্যাম্বিগুয়াস কি না আমরা যদি চেক করতে চাই, তাহলে আমাকে ওটার গ্রামারটার লেফট মোস্ট ডেরিভেশন এবং রাইট মোস্ট ডেরিভেশনের, প্রথমত লেফট মোস্ট ডেরিভেশন এবং রাইট মোস্ট ডেরিভেশনের পাস্ট চেক করে দেখতে হবে যে পাস্টটি সেম কিনা, এবং সেকেন্ড টাইম চেক কি করতে হবে যে এই গ্রামারটা থেকে একের অধিক লেফট মোস্ট ডেরিভেশন অথবা রাইট মোস্ট ডেরিভেশন সম্ভব কিনা। যদি দুটার একটা হয় তাহলে গ্রামারটা অ্যাম্বিগুয়াস। এইখানে দেখেন এই গ্রামারটা যেটা আছে, এই গ্রামারটার মধ্যে ই থেকে ই প্লাস টি, এই গ্রামারটার মধ্যে কোনো, এই গ্রামারটাকে বলি হচ্ছে আমরা ইটিএফ গ্রামার। কেন? এর নন টার্মিনালগুলো হচ্ছে এটা, প্রোডাকশনগুলো ইটিআরএফ। এই গ্রামারটার মধ্যে কোনো অ্যাম্বিগুইটি নাই, এই গ্রামারটার মধ্যে কোনো অ্যাম্বিগুইটি নাই। আচ্ছা, দেখেন এখানে মোর দেন ওয়ান পার্স ট্রি ফর সাম সেন্টেন্সেস। ওকে, এখন আমরা একটু পরের স্লাইডটাতে যাই। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে এখান থেকে? থাকলে একটু বলেন কাইন্ডলি। আচ্ছা, এখন
আসি যে গ্রামার রাইট করার সময় আমরা যদি এলিমিনেশন অফ অ্যাম্বিগুইটি, আমরা যদি অ্যাম্বিগুয়াস গ্রামারকে সরাতে চাই এখানে আমার তার মানে আমার দরকার কি, আমার দরকার হচ্ছে একটা আনঅ্যাম্বিগুয়াস গ্রামার, যে গ্রামারটার মধ্যে কোনো অ্যাম্বিগুইটি নাই। কেন দরকার আমাদের আনঅ্যাম্বিগুয়াস গ্রামার? মানে কি, গ্রামারটা স্পষ্ট, অস্পষ্ট না। হ্যাঁ, এইখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে গ্রামারটা দেয়া আছে এই গ্রামারটাকে বলা হচ্ছে হলো, এই গ্রামারটাকে দেখেন এখানে ইফ দেন স্টেটমেন্ট, মানে আমাদের যে ইফ ইফ আছে, এক্সপ্রেশনটা আছে, স্টেটমেন্ট, সেই জিনিসটা আসতেছে এইখানে। খেয়াল করে দেখেন কি দেওয়া আছে, স্টেটমেন্ট থেকে ইফ এক্সপ্রেশন দেন স্টেটমেন্ট, তার মানে ইফ এ গ্রেটার দেন বি দেন আই প্লাস প্লাস বা কিছু একটা। হ্যাঁ, অথবা কি আসতেছে, অথবা আবার কি আসতেছে, ইফ এ গ্রেটার দেন বি, হ্যাঁ, এল এ দেন, মানে হচ্ছে হলো দেন এ গ্রেটার দেন সি, অথবা অ্যান্ড আপনি দিতে পারেন এখানে অ্যান্ড এ গ্রেটার দেন সি এলস, তারপর আসবে হচ্ছে হলো এলস আই প্লাস প্লাস বা কিছু একটা দিয়ে দিলেন, অথবা আদার স্টেটমেন্ট ফর্মস। এইখানে এইখানে দেখেন যখন পাসটি বানানো হচ্ছে, একটা স্ট্রিং দেওয়া হচ্ছে, ইফ ইউ ওয়ান, ইফ এক্সপ্রেশন ওয়ান, দেন ইফ এক্সপ্রেশন টু, দেন এস ওয়ান এলস এস টু, একটা একটা করে যখন বানানো হচ্ছে এই পাস ট্রি দুটো আসতেছে। কেন? এইখানে দেখেন প্রথমে ইফ ইউ ওয়ান দেন, এই পার্টটুকুর মধ্যে এখানে দেখেন এই ইন্টারপ্রিটেশনের দুইটা ইন্টারপ্রিটেশন চলে আসতেছে। কখন আমি ডিরাইভ করব, কখন আমি ডিরাইভ করব, দেখেন এখানে ইফ এক্সপ্রেশন, তাহলে ইফ ইউ ওয়ান দেন এস, এইখানে এস, এই এস আসলো, এই এসকে ডিরাইভ করলাম। এখানে আমার মেইন কনফিউশন আসতেছে যে আমি কোনটা ব্যবহার করব, আমি কি এই প্রোডাকশনটা ইউজ করব না এই প্রোডাকশনটা ইউজ করব। আমার ইনপুট স্ট্রিং দরকার এইটা, মানে আমাকে ডেরাইভ করতে হবে এটা, আমি কোনটা থেকে শুরু করব, প্রথম এক্সপ্রেশনটা থেকে শুরু করব নাকি আমি, মানে এক কথায় বলতে গেলে এখানে আমার কি খালি ইফেলস স্টাডি, ইফেলস চলবে, নাকি ইফেলসের যে ল্যাডারিং চলতো, মানে ইফ এক্সপ্রেশন শেষ, অথবা কি ইফ এলস, ইফ এলস, ইফ এলস তারপরে হচ্ছে হলো শেষ, এভাবে চলবে। এই পোর্শনটাকে বলে বা এই কনফিউশনটাকে বলে হচ্ছে ড্যাংলিং এলস গ্রামার, মানে ও ঝুলে আছে, বুঝতে পারতেছে না কোনটা নিবে। এবং এই গ্রামারটা হচ্ছে হলো একটা অ্যাম্বিগুয়াস গ্রামার। কেন? এইখানে আপনি কনফিউজড হয়ে যাচ্ছেন বা পার্সার কনফিউজ হয়ে যাচ্ছে যে এ প্রথমটাকে নিবে নাকি দ্বিতীয়টাকে নিবে। প্রথমটাকে নিলে আসে হচ্ছে হলো এইটা, প্রথমটাকে নিলে হচ্ছে আসে এটা। দেখেন ইফ ইউ ওয়ান দেন এস এস, তারপর আবার এই এস বলতে আমরা বলছি হচ্ছে স্টেটমেন্ট, এটা হচ্ছে এস। আবার কি এস এর মধ্যে এখন কোনটা নিব, তার মানে দেখেন পাঁচটি দুটো চলে আসতেছে। এরকম ড্যাংলিং ইফেলস গ্রামারকে আপনার হচ্ছে হলো আমরা চাইলে, বা অ্যাম্বিগুয়াস গ্রামারকে আমরা চাইলে আনঅ্যাম্বিগুয়াসে কনভার্ট করতে পারি। এইখানে দেখেন, এইখানে একটা নতুন নতুন নন টার্মিনাল নিয়ে আসলো যার নাম হচ্ছে হলো উইথ এলস, উইথ এলস। এবং ওই উইথ এলসটা দিয়ে, উইথ এলস দিয়ে আমরা মেইনলি, উইথ এলস দিয়ে আমরা দেখেন এখানে ইফ এক্সপ্রেশন দেন স্টেটমেন্ট, এরপরে এইখানে ইফ এক্সপ্রেশন দেন উইথ এলস, এলস স্টেটমেন্ট, মানে কি একটা ছিল না ইফ, তারপর কি এলস, তারপরে ছিল এটা একটা ছিল, আগের যে এক্সাম্পলটা ছিল যদি খেয়াল করে দেখি, এইখানে যেটা ছিল সেটা হচ্ছে হলো ইফ তারপরে এলস। এরপরে কি করতেছে জানেন, এই এক্সপ্রেশনটাতে আবার এলস ইউজ করতেছে, যার ফলে এখানে কনফিউজ হয়ে যাচ্ছে পার্সার ও কোনটা নিবে। এই যে এইখানেও একই জিনিস সেকেন্ডটাতে, বাট এইটা সরানোর জন্য আমরা কি করছি, একটা ইফ নিচ্ছি, তারপর নিচ্ছি হচ্ছে হলো এলস ইফ, এইখানে এলস ইফ নিয়ে আসা হচ্ছে, তারপরে যদি থাকে তখন আবার এলস ইফ, লাস্টে যায় কি, লাস্টে যায় এলস। এইখানে ওই উইথ এলসটা হচ্ছে আমাদের এই এলস ইফের মতো একটা টার্ম। দেখেন এখানে এলস ইফ দেওয়ার কারণে দুইটা ড্যাংলিং গ্রামারের, আমাদের ড্যাংলিং ইফেলস গ্রামারের যে অ্যাম্বিগুইটিটা আছে সেটা সরে যাচ্ছে, ইন্টারপ্রিটেশন জাস্ট একটা চলে আসতেছে, হয় এটা নাইলে এটা। দেখেন ইফ এক্সপ্রেশন দেন স্টেটমেন্ট, ইফ এক্সপ্রেশন দেন এখানে স্টেটমেন্ট না দিয়ে উইথ এলস দিচ্ছে, উইথ এলস এর উইথ এলস আবার এখানে কি ডিরাইভ করা আছে, উইথ এলস এর মধ্যে কি ইফ এক্সপ্রেশন দেন উইথ এলস, এলস উইথ এলস,
তার মানে আমার এলস ইফের যে ল্যাডারিং চলে আসতেছে সেটা এখানে হচ্ছে। ওই ল্যাডারিং এর কারণে আমাদের আমাদের হচ্ছে হলো এই যে ইন্টারপ্রিটেশনটা, একটা ইন্টারপ্রিটেশন হচ্ছে, এই গ্রামারটা আর অ্যাম্বিগুয়াস থাকছে না। এখন আমাদের মিডের সিলেবাসের মধ্যে আপনাকে অ্যাম্বিগুয়াস পর্যন্ত পড়লেই হবে, অ্যাম্বিগুয়াস পর্যন্ত পড়লেই হবে, মানে অ্যাম্বিগুয়াস গ্রামার, কোনো গ্রামার অ্যাম্বিগুয়াস কিনা এটা আপনাকে বুঝলেই হবে। যেহেতু অ্যাম্বিগুইটির পার্টটুকু শেষ, আমি একটু ইরোরের পার্টে চলে যাই, একটু ইরোরের পার্টে চলে যাই। ইরোর রিকভারি করার জন্য কম্পাইলারের পার্সার পার্ট কিছু ইরোর রিকভারি অ্যাপ্রোচ ইউজ করে। এর মধ্যে নোটেবল হচ্ছে হলো যেরকম কিছু ইরোর দেখলাম আমরা। প্রথম ইরোর ছিল কি, ইরোর ছিল হচ্ছে হলো যে আপনি একটা ব্র্যাকেট বেশি দিয়ে দিছেন, বা আই ডবল এফ ইফের বদলে একটা বেশি ক্যারেক্টার দিয়ে দিয়েছেন। তারপর এখানে দেখেন ডিক্লেয়ার করেছেন একটা, আবার ইনিশিয়ালাইজ করছেন হচ্ছে আরেকটা নামে, এখানে ভি এ ডবল আর দেওয়া, আর আপনি এখানে মাই ভি এ আর দিচ্ছেন। আবার ইরো রিকভারি অ্যাপ্রোচে যদি চলে যান, তাহলে যেটা আসছে, ইরো রিকভারি অ্যাপ্রোচে কিন্তু বলে দিতে হবে কম্পাইলারকে, যে ফর মানে প্রোগ্রামারকে বলতে হবে যে কি কি সমস্যা আছে। এই ইরো রিকভারি অ্যাপ্রোচের মধ্যে মেনলি নোটেবল কিছু ইরো রিকভারি অ্যাপ্রোচ আছে যেগুলো কম্পাইলারের পার্সার ফেজ ইউজ করে। এর মধ্যে সবার আগে আসবে হচ্ছে প্যানিক মোড। প্যানিক মানে কি? প্যানিক মানে ভয় পাওয়া। প্যানিক মোড বলি না আমরা, প্যানিক অ্যাটাকে চলে গেছে, সে প্যানিক অ্যাটাকে চলে গেছে। প্যানিক মোড মানে হচ্ছে হলো যদি কোনো কোডের মধ্যে ভুল থাকে, যেই জায়গায় ভুল পাবো সেটাকে বাদ দিয়ে দিব। তার মানে ধরলাম যে এখানে একটা ধরলাম এটা একটা আমার কোডের, ধরলাম যে ইফ এ গ্রেটার দেন বি, এরকম করতে 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 এখানে আমার আসলো এখানে এ প্লাস বি, এরকম করে এ ইন্টু বি, এখানে আমি সেমিকোলন দিলাম না, তারপরে এ ইজ ইকুয়াল টু সি প্লাস, হ্যাঁ, এখানে ছেড়ে দিলাম। এখন দেখেন এই জায়গায় তারপর আমি এখানে কিছু দিলাম, কম্পাইলার করবে কি বা পার্সার করবে কি, সে এখানে যেয়ে দেখবে এখানে কিছু নাই, এখানে ফাঁকা মনে হচ্ছে আমার এটা দেখে। ও যদি মনে করে যে ঠিক করা সম্ভব না, এই পুরোটুকু কমেন্ট আউট বা বাদ দিয়ে দিবে। আমি এখানে কমেন্ট আউট করে দিলাম, মানে প্যানিক মোড যতটুকু পর্যন্ত, যতটুকু টোকেন সরাইতে সরাইতে সরাইতে, অথবা ও কি করবে, ও এখানে সি প্লাস হয়ে আছে, তখন দেখবে যে এই সি প্লাসটাকে আমি সরাই দিই, তার মানে এখানে সি চলে আসছে, তার মানে প্যারিক করে এটা সরাই দিল। এখন এমন যদি সিচুয়েশন আসে যে এই সি প্লাসটাকে সরায়ও ইরোর থাকতেছে, তখন ও কি করবে, সি কেও সরাই দিবে। তারপরে একটা একটা করে কি করবে, যতক্ষণ পর্যন্ত না কোড রান করে ততক্ষণ পর্যন্ত ও রিমুভ করতে থাকবে। দেখেন এখানে রিমুভ করার পরে দেখা গেল আবার এখানে একটা সেমিকোলন নাই, তখন কি করবে, বি রিমুভ করবে। বি রিমুভ করার পরে ও দেখতেছে আমার আবার কোডের মধ্যে কম্পাইলেশন এরর চলে আসতেছে, স্টার বা ইনটু রিমুভ করবে, ইনটু রিমুভ করার পরে এ রিমুভ করবে। তারপরে হইলো কি, এখন আমার কোড ঠিক মতো রান করতেছে। কিন্তু প্যানিক মোডের সমস্যা কি? প্যানিক মোড ইজ অলমোস্ট লাইক তোমার মাথা ব্যথা করছে, ঠিক আছে তোমার মাথা কেটে ফেলে দাও। কেন? কেন এই কথাটা বললাম? উদ্ভট মনে হতে পারে। দেখেন, discard input symbol one at a time until one designated set of synchronization token is found. সিঙ্ক্রোনাইজেশন টোকেন বলতে এখানে একটা জিনিস বোঝায়। সিঙ্ক্রোনাইজেশন টোকেন মানে মেইনলি পাংচুয়েশন টোকেনগুলো বোঝায়। পাংচুয়েশন টোকেনও না, টু বি স্পেসিফিক্যালি কমাও না, টু বি স্পেসিফিক্যালি সেমিকোলন আর কার্লি ব্রেসেস। মানে দেখেন কার্লি ব্রেসেস, এখন সমস্যা কি হচ্ছে, আপনি একটা কোড আছে, সেই কোডের মধ্যে ভুল পাইলেন একটা পার্টে, সেই ভুল পাইতে পাইতে আপনি একটা একটা করে টোকেন সরাই দিচ্ছেন যতক্ষণ পর্যন্ত না আমার কোনো সেমিকোলন আসতেছে। সেমিকোলন আসলো তবু ইরর যায় না, সেমিকোলন সহ আবার বাদ দেওয়া শুরু করলেন। সমস্যা কি হচ্ছে? সমস্যা কি হচ্ছে যে আপনার মার্কার হচ্ছে হলো প্রথম মার্কার বা সিঙ্ক্রোনাইজেশন টোকেন হচ্ছে হলো সেমিকোলন, দ্বিতীয় হচ্ছে প্যারেন্থিসিস মানে কার্লি ব্রেসেস। আপনি একটা স্কোপ বা পুরো একটা স্কোপ বাদ দিয়ে দিলেন। তার মানে হইতে পারে কি, যে এই কোডটার মধ্যে একটা, ধরলাম যে এখানে একটা মেথড আছে ফাংশন ওয়ান, আপনার সমস্যা তারপরে হচ্ছে হলো এখানে আরও কিছু ডিক্লেয়ার করা, আপনি এখান থেকে প্যানিক মোড শুরু করলেন, করতে 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 পুরো ফাংশন ওয়ানের ডেফিনেশনটাকেই কেটে ফেললেন। তাহলে কি হবে, আপনার কোড থেকে একটা ভাইটাল অংশ বাদ পড়ে গেল। এবং লাস্টে কি হচ্ছে দেখেন, মে স্কিপ ওভার লার্জ সেকশন অফ সোর্স কোড উইথ সাম ইরর। তার মানে কোডের মিনিং যেটা ছিল সেটা আর থাকছে না। এবং এইখানে বাট ও করে কেন? কারণ এটা করার কারণ হচ্ছে হলো মেইনলি সোজা ইমপ্লিমেন্ট করা, তারপর এটার কারণে ইনফিনিট লুপে যায় না,
আর এটা মোস্ট কমনলি ইউজড। প্যানিক মোড রিকভারির পরে আসে হচ্ছে ফেজ লেভেল রিকভারি। ফেজ লেভেল রিকভারির ক্ষেত্রে কম্পাইলার করে কি, কিছু অনেক সময় দেখে যে এইখানে যদি আমি কম্পাইলার করে কি, এখানে দেখা গেল যে আমি টাইপ ভুল করে আমি কোনো টোকেন দিই নাই, কোনো একটা টোকেন বাদ পড়ে গেছে, ওইখানে ইরোর রিপেয়ারিং টেকনিক বলে এটাকে, ফেজ লেভেল রিকভারি। দেখেন এখানে ফোরট্রানের একটা এক্সাম্পল দেওয়া আছে যে হোয়াইল এক্স ইকুয়াল টু 4, তারপর এখানে একটা ডু দিতে হয়, এই জায়গায় একটা ডু দিতে হয়, কিন্তু এখানে কোনো ডু দেওয়া নাই। তখন ফেজ লেভেল রিকভারির মধ্যে আসলে এই টোকেনগুলা অটোমেটিক্যালি ও বুঝতে পারে যে হ্যাঁ আমার গ্রামার রুল দেওয়া আছে, এখানে যদি হোয়াইলের পরে একটা একটা স্টেটমেন্ট থাকবে ব্র্যাকেটের ভিতরে, তারপর একটা ডু নামে একটা কিওয়ার্ড থাকবে, এটা হচ্ছে ডু হলো ফোরট্রানের একটা কিওয়ার্ড। তাহলে আমি যদি এখানে নিজে থেকে ডু কিওয়ার্ডটা ইনসার্ট করে দিই, তাহলে আমার কোড রান করবে। এই অ্যাপ্রোচে আগায়। এরপরে আসবে হচ্ছে ইরোর প্রোডাকশন। ইরোর প্রোডাকশন মজার একটা জিনিস। ইরোর প্রোডাকশনের ক্ষেত্রে যেটা আসে যে কমনলি ভুল করে এরকম প্রোডাকশনগুলো যেগুলো আছে, সেই জায়গায় ভুল প্রোডাকশনটাকেই সঠিক প্রোডাকশনে কনভার্ট করে দেওয়া অনেকটা। ইন এ সেন্স কীভাবে বলছি আমি, দেখেন দেখেন দেয়ার আর সেট অফ প্রোডাকশন রুলস হুইচ টেলস হাউ এ ভ্যালিড এক্সপেরিমেন্ট জেনারেটেড। খুব ভালো বলে দিল। এই যে দেখেন একটা প্রোডাকশন রুল ডিফাইন করা আছে যে এস থেকে যাচ্ছে কি, যদি কন্ডিশন ইফ কন্ডিশন দেন স্টেটমেন্ট এলস স্টেটমেন্ট। এখন সমস্যা কি হচ্ছে, কম্পাইলার ডিজাইন করার সময় আমাদের ইউজার বেশিরভাগ সময় ভুলে যায় এই দেন পার্টটাকে। দেন পার্টটাকে ভুলার পরে কিসে আসতেছে, এই ইফ কন্ডিশন স্টেটমেন্ট এলস স্টেটমেন্ট স্টেটমেন্ট, মানে দেন পার্টটা ভুলে যাচ্ছে। এখন দেন পার্টটা ভুলে যাওয়ার কারণে কিন্তু আমার কম্পাইলেশন এরর আসতেছে। কিন্তু আমি যদি কোনোভাবে বলে দিই যে যদি দেন থাকুক আর না থাকুক এই জিনিসটা থাকে, তাহলে এইটা আর এই পার্টটা হচ্ছে সেম। ইরর মানে ভুল। ইরর প্রোডাকশনটাকে তখন আমরা কি করব, কারেক্ট প্রোডাকশনে কনভার্ট করে দিব। এটাকে বলা হচ্ছে ইরর প্রোডাকশন। এরপরে বলা হচ্ছে গ্লোবাল কারেকশন। গ্লোবাল কারেকশনটাকে আমরা বলতে পারি হচ্ছে থিওরিটিক্যাল অ্যাপ্রোচ। থিওরিটিক্যাল অ্যাপ্রোচ কেন সেটা আমি বলতেছি। দেখেন এখানে দেখেন ফাইন্ড মিনিমাম চেঞ্জ টু দ্য সোর্স কোড টু ইল্ড এ ভ্যালিড প্রোগ্রাম উইথ লিস্ট কস্ট কারেকশন। ধরলাম এই লালটা যেটা আছে সেটা হচ্ছে আমার ভুল, সেটার মধ্যে কম্পাইলেশন আছে। কম্পাইলার করবে কি, এইখানে যেগুলা ভুল আছে সেই ভুলগুলাকে নিজে নিজে যতটুকু ঠিক করলে কোডটা রান করে বা কম্পাইল হয় ততটুকু পর্যন্ত মানে ইরর কারেকশন করবে নিজে থেকে গ্লোবালি। গ্লোবালি কেন, গ্লোবালের মধ্যে, হ্যাঁ গ্লোবালের মধ্যে কারেকশন করার পরে নতুন একটা কোড বানাবে, নতুন একটা ফাইল বানাবে। দেখেন ইনসার্ট টোকেন্স, ডিলেট টোকেন্স, সোয়াপ অ্যাডজেসেন্ট টোকেন্স, তার মানে এইসব কাজ করে যদি কোডটা সচল হয় তাহলে কি করবে, তাহলে এটাকে নতুন একটা ফাইলে কনভার্ট করবে, সেই ফাইলটাকে রান করে দেখবে রান করে কিনা, এখানে সবুজ হিসেবে দেখানো হয়েছে। এখন স্টিল নাও দিস ইজ স্টিল আন্ডার থিওরিটিক্যাল অ্যাপ্রোচ, এটা এখনো হয় নাই। কিন্তু মানে ভবিষ্যতে আমার নিজের মনে হয় যে আমাদের এখন জেনারেটিভ এআই মডেলগুলো যে যতটুকু অ্যাডভান্স করে ফেলেছে, সেদিনের বেশি দূর নয় যখন মানে অলরেডি তো জেনারেটিভ এআইগুলো কোড করতে পারে, তার মানে কিন্তু অলরেডি আমরা ওই ফেজে চলে আসছি যখন গ্লোবাল কারেকশন উইল নট বি এ থিওরিটিক্যাল অ্যাপ্রোচ। তার মানে ভবিষ্যতে আমাদের কম্পাইলার ডিজাইনের মধ্যে দেখা গেল একটা নতুন ফেজ চলে আসতে পারে, এআই ফেজ। মানে আমাদের লেক্সিক্যাল অ্যানালাইজারের মধ্যে বা পার্সারের মধ্যে এআই ঢুকে যাবে। এআই ঢুকার পরে কি হবে, এই যে ইরর রিকভারি অ্যাপ্রোচগুলোকে মধ্যে আবার কি আসবে, দিস ক্যান বি অলসো এ রিসার্চ টপিক, যে আপনি ইরর রিকভারি অ্যাপ্রোচের মধ্যে আপনি জেনারেটিভ এআই ইনসার্ট করে টোকেন জেনারেশন করতেছেন, করে আপনি কোডকে কম্পাইলেশনে ঠিকভাবে কম্পাইল করলেন। তো এইগুলা হচ্ছে হলো দিজ আর কমন প্র্যাকটিসেস ইউজড ইন ইরর রিকভারি। আর আমরা তাহলে আজকে কী কী দেখলাম, আমরা দেখলাম হচ্ছে হলো একটা গ্রামার কি, কনটেক্সট গ্রামার কি, এইসব জিনিসপাতি কিন্তু আমরা দেখেছি ক্লাসের মধ্যে, এই গ্রামার কাকে বলে বা গ্রামারের মধ্যে 4টা টাপল থাকে। তারপর দেখলাম কনটেক্সট গ্রামারের মধ্যে মেইন টার্গেট কি থাকে আমাদের, ডেরাইভ করা, স্ট্রিং ডেরাইভ করা। তারপর দেখলাম লেফট মোস্ট ডেরিভেশন, রাইট মোস্ট ডেরিভেশন, এবং তারপর কি দেখলাম পার্স ট্রি। একটা গ্রামার থেকে যখন আপনি লেফট মোস্ট ডেরিভেশন করবেন, সেই লেফট মোস্ট ডেরিভেশন থেকে আপনি একটা পার্স ট্রি জেনারেট করতে পারবেন। এই যে লেফট মোস্ট ডেরিভেশন থেকে একটা পার্স ট্রি জেনারেট করতে পারবেন, আবার রাইট মোস্ট ডেরিভেশন থেকে আরেকটা পার্স ট্রি জেনারেট করতে পারবেন। এবং গ্রামার যদি কারেক্ট থাকে, সব কিছু কোনো ভুল না থাকে গ্রামারটার মধ্যে, তাহলে লেফট মোস্ট ডেরিভেশনের যে পার্স ট্রি আর রাইট মোস্ট ডেরিভেশনের যে পার্স ট্রি, দোজ উইল বি হোয়াট, দুইটা সেম হবে। ওকে,
দুটো সেম হবে। কিন্তু যদি কোনো কারণে একটা গ্রামারের মাল্টিপল লেফটমোস্ট ডেরিভেশন অথবা মাল্টিপল রাইটমোস্ট ডেরিভেশন থাকে এবং গ্রামারটাতে যদি গ্রামারটা লেফটমোস্ট ডেরিভেশন এবং রাইটমোস্ট ডেরিভেশনের পার্টস ট্রি যদি সেম না হয়, তাহলে এই গ্রামারটাকে বলে হচ্ছে অ্যাম্বিগুয়াস গ্রামার। অ্যাম্বিগুয়াস মানে অস্পষ্ট। অ্যাম্বিগুয়াস গ্রামার আমরা ইউজ করি না সাধারণত। আমাদের যে পার্সিং টেকনিকগুলো আছে মোস্ট অফ দ্য টপ ডাউন পার্সার অ্যান্ড বটম আপ পার্সার ক্যান নট ইউজ অ্যাম্বিগুয়াস গ্রামার, এক্সেপ্ট একটা গ্রামার আছে যেটাকে বলা হচ্ছে হলো, একটা পার্সার আছে যেটাকে বলা হচ্ছে অপারেটর প্রেসিডেন্স পার্সার। সেটা আমাদের সিলেবাসের মধ্যে নাই আপাতত, যার ফলে আমাদের যেই পার্সারগুলো শিখতে হবে সেই পার্সারগুলোর মধ্যে আমাকে নন অ্যাম্বিগুয়াস গ্রামারই ইউজ করতে হবে। ওকে, তার মানে দেখেন আমাকে বুঝতে হবে যে কোন গ্রামারটা অ্যাম্বিগুয়াস। এইখানে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে হলো নর্মালি কিছু এক্সাম্পল সলভ করলেই, বইয়ের মধ্যে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে এক্সারসাইজ সেকশনে, আপনারা যদি একটু চেক করেন আপনারা সহজেই গ্রামার দেখে বুঝে ফেলতে পারবেন যে কোনটা আসলে মানে লেফটমোস্ট ডেরিভেশন, কোনটা আসলে অ্যাম্বিগুয়াস গ্রামার, কোনটা নন অ্যাম্বিগুয়াস গ্রামার, চেক করলেই বলতে পারবেন। এইখানে দেখেন লেফটমোস্ট ডেরিভেশনের ক্ষেত্রে আমার আছে হচ্ছে ই থেকে ই প্লাস ই অথবা কি, অথবা ই থেকে ই স্টার ই। তার মানে যদি আপনার কাছে অপশন চলে আসে তখন আপনি কনফিউজ হয়ে যাবেন যে এই ইনপুটের ক্ষেত্রে আমি কোনটা নিব। তার মানে আপনার এখানে গ্রামারটা অ্যাম্বিগুয়াস। কম্পাইলার ইজ unable to understand which input to select for parsing। এই অ্যাম্বিগুয়াস গ্রামারের একটা জিনিস দেখলাম আমরা কি, এটাকে বলা হচ্ছে ড্যাংলিং ইফ এলস গ্রামার। এই ড্যাংলিং গ্রামারের মধ্যে আপনার এটাকে মেইনলি ফার্স্টে থাকে ইফ এলস। এটার মানে এটাকে একদম সোজা হিসেবে বোঝাতে গেলে শুরুতে আমরা হচ্ছে ইফ এলস শিখি, শুরুতে আমরা ইফ এলস শিখি, শুরুতে আমরা কি শিখেছিলাম, ইফ এ গ্রেটার দেন বি বা ইফ এক্সপ্রেশন, তারপরে কি আসছে স্টেটমেন্ট। হ্যাঁ, এইটা শিখি। এখন সমস্যা কি হচ্ছে, এইখানে দেখা গেল স্টেটমেন্টের মধ্যে এই ড্যাংলিং গ্রামারের মধ্যে কি দেওয়া আছে, স্টেটমেন্টের মধ্যে আবার কি চলে আসতেছে, স্টেটমেন্টের মধ্যে চলে আসতেছে হচ্ছে ইফ এক্সপ্রেশন, হ্যাঁ ইফ এক্সপ্রেশন, তারপরে আবার চলে আসতেছে হচ্ছে ইফ এক্সপ্রেশন, এরকম করে আবার এখানে চলে আসতেছে ইফ এক্সপ্রেশন। তার মানে লুপ একটা কনফিউশন চলে আসতেছে কোনটা সিলেক্ট করবে। এটা সরানোর জন্য আমরা কি মেইনলি আনি হচ্ছে হলো ইফ এক্সপ্রেশন, তারপর কি এলস এক্সপ্রেশন। আবার এটার সমস্যা কি, এই এলস এর এখানে বা স্টেটমেন্ট অথবা এলস অ্যাসেসমেন্ট, এইখানে স্টেটমেন্টের মধ্যে আবার কনফিউশন চলে আসে। এটার জন্য আমরা কি করি, ইফ ই এলস ইফ করতে 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 এলস লাস্টে আসে আমার কি এলস 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 এর পরে আপনার হচ্ছে হলো তারপর মানে আমাদের যে ল্যাডারিংটা আসে, ওই ল্যাডারিং এর কনসেপ্টটা এখানে অ্যাকচুয়ালি বোঝানো হয়েছে দেখেন। এবং ল্যাডারিং দেওয়ার পরে আমার এখানে নতুন একটা স্টেটমেন্ট আসে যে এলস ইফ যেটা ছিল ওইটাকে এখানে চেঞ্জ করে আনা হয়েছে হচ্ছে হলো উইথ এলস নামে একটা নতুন নন টার্মিনালের মধ্যে। এখন একটা জিনিস বোঝার চেষ্টা করি, একটা জিনিস দেখি একটু কষ্ট করে, সেটা হচ্ছে হলো এই গ্রামারটা একটু খেয়াল করে দেখেন। এটা একটা মোস্টলি কমন ইউজ গ্রামার, আমরা লেফট রিকার্শনে যাচ্ছি না আপাতত, আপনাদের মিডের মধ্যে নাই, ডোন্ট ওয়ারি। বাট একটা গ্রামারের মধ্যে কোনটা টার্মিনাল কোনটা নন টার্মিনাল কীভাবে বুঝবো, সবচেয়ে সোজা উপায়, গ্রামারটার বাম পাশে যেগুলো আছে প্রোডাকশনের বাম পাশে যেগুলো আছে সেগুলো কি, সেগুলো হচ্ছে নন টার্মিনাল। এটা একটা। ডান পাশে যেগুলো আছে সেগুলো টার্মিনাল হতে পারে, নন টার্মিনাল হতে পারে। অ্যারোর বাম পাশে যেগুলো সেগুলো নন টার্মিনাল। আবার ছোট হাতের যেগুলা বা বড় ক্যাপিটাল না যেগুলা সেগুলা হচ্ছে কি, সেগুলা হচ্ছে হলো টার্মিনাল। আরেকটা হইতে পারে কি, দেখেন এখানে দেওয়া থাকবে যে ডেরাইভ করো আইডি প্লাস আইডি ইনটু আইডি। আরেকটা শর্টকাট মেথড হচ্ছে হলো, আপনি এখান থেকে দেখে বুঝতে পারতেছেন এখানে এগুলা হচ্ছে টার্মিনাল।
আবার কোনো কোনো জায়গায় কি করা থাকে জানেন, এখানে যেরকম বোল্ড করা থাকে, এখানে বোল্ড করা আছে। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড বা ইউ হ্যাভ টু অ্যানালাইজ যে এখানে কোনটা টার্মিনাল কোনটা নন টার্মিনাল। আমাদের পার্ট আপাতত শেষ, মানে এই পার্সারের আপাতত আপনাদের মিডের সিলেবাসের মধ্যে, তাহলে মিডের সিলেবাস কি কি আমি বলি আপনাকে। মিডের সিলেবাস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে থাকলে একটু বলেন।